সর্বশেষ জাতীয় পে স্কেল বাস্তবায়নের পর পেরিয়েছে প্রায় এক দশক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়তি জীবনযাত্রার ব্যয় আর পরিবারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকেই। এরই মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে নতুন বা নবম জাতীয় পে স্কেল। নতুন বেতন কাঠামোয় কতটা বাড়বে বেতন ভাতা, কবে হবে বাস্তবায়ন, এসব নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বাড়ছে অপেক্ষা। বছরের পর বছর সরকারি চাকরি করছেন কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু এরই মধ্যে বদলে গেছে দেশের অর্থনৈতিক বাস্তবতা। বেড়েছে নিত্যপণ্যের দাম, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত খরচ, কিন্তু পরিবর্তন হয়নি তাদের বেতন কাঠামো। অনেকে ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছেন। পে স্কেল ঘোষণার একটা আয়োজন হয়, তখন দেখা যায় যে দ্রব্যমূল্যের গতি এতটাই বৃদ্ধি পায়, তখন আমাদের যারা আমরা জনগোষ্ঠী আছি বা আমরা কর্মচারী যারা আছি, এটা আমাদের সীমা মানে লাগামহীন একটা অত্যাচারের মধ্যে পড়ে যায়। বর্তমান যে বেতনটা পাচ্ছি সেই বেতন দিয়ে আমার মনে হয় 15টা দিন অতিবাহিত করাও কষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের কিন্তু আপনি জেনেছেন যে আমাদের অনেক ভাই বোনরা মানে জীবনের সাথে তারা লড়াই করতে করতে ঋণে জর্জরিত হয়ে অনেকে আত্মহত্যাও দিয়েছেন। দ্রব্যমূল্যের সঙ্গে তাল মিলিয়ে সংসারের ব্যয় বাড়লেও বেতন কাঠামোয় কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় চাপ বাড়ছে চাকরিজীবীদের ওপর। তাই 12টি গ্রেডে সর্বনিম্ন 35,000 এবং সর্বোচ্চ 1,40,000 টাকা করার দাবি রাখেন কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে বিভিন্ন ভাতাসমূহ বাড়ানোর বিষয়েও দাবি তোলেন তারা। এছাড়া মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে তাদের বেতন কাঠামো নির্ধারণ করার প্রস্তাব তোলেন। তবে তারা আরও জানান, চলতি মাসের 20 তারিখের মধ্যে নবম পে স্কেল কার্যকর না হলে 22 তারিখে সারা দেশের কর্মকর্তা কর্মচারীরা এক হয়ে সিদ্ধান্ত নেবেন। মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে স্থায়ী একটা পে কমিশন গঠন করবে। যখন বাজার দর বাড়বে, আমার বেতন বৃদ্ধি পাবে, তাহলে তার আমার কথা বলার কিছু লাগে না, আমার আন্দোলনও লাগে না, সংগ্রাম লাগে না, কথাও বলতে হয় না সরকারের কাছে। সরকার সুষ্ঠুভাবে এটাই যদি করে দেয়, আমাদের স্থায়ী একটা পে কমিশন করে দিল, বাজার দরের সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে আমাদের পে কমিশনটা বাস্তবায়ন করবে। পরবর্তী কর্মসূচি হলো সারা দেশের নেতারা আসবে, সারা দেশব্যাপী নেতারা আসবে। এটা হলো 22 তারিখে। আগামী 22 তারিখে 20 তারিখের মধ্যে যদি প্রজ্ঞাপন পাই, তাহলে তার প্রশ্নই উঠে না আসার। আর যদি না পাই, তাহলে 22 তারিখে সারা দেশের নেতৃবৃন্দকে আমরা ঢাকায় আনবো। ঢাকায় এনে তাদের সিদ্ধান্ত মোতাবেক তারা যা বলবে আমরা তাই করব। আমাদের কথায় তো আর কিছু হবে না, সারা দেশের নেতাদের কথা যেটা সিদ্ধান্ত হবে সেটাই আমরা কার্যকরী করবো ইনশাল্লাহ। তবে আমরা আশা করবো যে এটা যেন না করার লাগে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই প্রত্যাশা আমাদের। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যয় যে প্রেক্ষাপটে আপনার সরকারি কর্মচারীদের শিক্ষা ভাতা, পোশাক ভাতা, আপনার যত আনুষঙ্গিক চিকিৎসা ভাতা, এরপরে অন্যান্য যে ভাতাগুলো আছে সকল ভাতাগুলোই বাড়ানো উচিত। একদিকে বাড়ছে জীবনযাত্রার ব্যয়, অন্যদিকে দীর্ঘদিন ধরে পরিবর্তন আসেনি সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয়। তাই নবম পে স্কেল নিয়ে তাদের প্রত্যাশাও বাড়ছে। তবে নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি হবে, এখন সেটিই দেখার বিষয়। পাপড়ি হালদার, কালবেলা, ঢাকা।